ভারতীয় ক্রিকেটারদের জন্য বিসিসিআই 10 দফা বিশেষ নির্দেশিকা জারি করলো এবং এটা কঠোর নির্দেশিকা সেরকমটাই মনে করা হচ্ছে এবং সেই নির্দেশিকা নিউজ 18 বাংলার হাতে এসে পৌঁছেছে এবং নির্দেশিকা অনুযায়ী ভারতীয় ক্রিকেটারদের ভারতীয় দলে যখন সিনিয়র টিমে থাকবে তখন 10 দফার যে নির্দেশিকা সেটা মানতেই হবে। সেই 10 দফা নির্দেশিকা কেন চালু করা হলো তার অন্যতম কারণ যে ক্রিকেটারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। অস্ট্রেলিয়া সিরিজের পর ভারতীয় দল যখন ফিরে আসার পর রিভিউ মিটিং হয়, গৌতম গম্ভীর ছিলেন, অজিত আগারকার ছিলেন, বোর্ডের কর্তারা ছিলেন, অধিনায়ক রোহিত শর্মা ছিলেন। সেখানে কিন্তু পরস্পরের অনেক বিষয় তারা বলেন এবং ক্রিকেটারদের বিরুদ্ধে অনেক কথাই গম্ভীর বলেন এবং যেটা মনে করা হচ্ছে সূত্র মারফত যে গম্ভীরের কথাগুলো খতিয়ে দেখা হয়েছে যে হয়তো গিয়ে সেগুলো সত্যি এবং সেই কারণে 10 দফা নয়া নির্দেশিকা জারি করা হচ্ছে। এবং ইতিমধ্যে যে নির্দেশিকার খবর আপনারা নিউজ 18 বাংলায় দেখেছেন, শুনেছেন, তার মধ্যে অবশ্যই রয়েছে ক্রিকেটারদের অতিরিক্ত লাগেজ না নেওয়ার বিষয়টি। সেটা আমরা জানি, স্ত্রী বা বান্ধবী তাদের সঙ্গে যদি থাকে, ক্রিকেটারদের সঙ্গে তারা থাকেন, তাহলে 45 দিনের সফরে 2 সপ্তাহ বেশি থাকতে পারবেন না এবং পাশাপাশি যে ম্যাচ ফি সেটা তারা পাবেন, কিন্তু ইনসেন্টিভ যেটা যে পারফর্ম করবেন তার জন্য ইনসেন্টিভ, যে কম পারফর্ম করবেন তার জন্য কম টাকা, এইগুলো তো আপনারা বিস্তারিত শুনেছেন। তবে 10 দফায় কি কি বলা হয়েছে এটা তো জানা দরকার। অবশ্যই যে 10 দফার তালিকা আমাদের কাছে এসে পৌঁছেছে সেই তালিকা অনুযায়ী আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব এবং অবশ্যই শেয়ার করব। প্রথমেই বলি, এই তালিকা বিসিসিআই এর সূত্র মারফত আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই তালিকার নিশ্চয়ই আমরা যখন এই ভিডিও শুনছেন তখন প্যারালালি পাশে সেই তালিকা দেখতেও পাচ্ছেন। তবে সহজ করে বাংলায় আপনাদের প্রত্যেকটা নির্দেশিকা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যে 10 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে বিশৃঙ্খলা রুখতে ভারতীয় ক্রিকেট দলের জন্য, সেগুলো কি? বিশৃঙ্খলার কথাটা কেন বললাম? কারণ যে খবর পাওয়া যাচ্ছে গৌতম গম্ভীর মিটিংয়ে নাকি বলেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা অনেকেই উশৃঙ্খল মিন্স তারা অনেক প্রোটোকল মানেন না, নিজের মতো চলাফেরা করেন, নিজেদের মতো করে তাদের রুটিন তৈরি করেন। তাই সব দিক খতিয়ে দেখে 10 দফা নির্দেশিকা দিল বিসিসিআই এবং এই নির্দেশিকা মানতেই হবে, না মানলে কঠিন শাস্তি হতে পারে। কি শাস্তি আসবো, তবে 10 দফার কি কি দফা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। দফা নাম্বার 1, অর্থাৎ যেটা নির্দেশ দেওয়া হচ্ছে, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। আমি আরেকবার রিপিট করি, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক, অর্থাৎ ইন্ডিয়া টিমের খেলা না থাকলে ডোমেস্টিক ক্রিকেট যখন চলবে, সেটা বিজয় হাজারে হতে পারে, মুস্তাক আলী হতে পারে, রঞ্জি ট্রফি হতে পারে, দলীপ ট্রফি হতে পারে, ঘরোয়া টুর্নামেন্ট যখন যে ক্রিকেটার যে রাজ্য থেকে আসে সেই ক্রিকেটার সেই রাজ্যটি যখন খেলবে তাতে খেলতে হবে। অর্থাৎ এই যে দীর্ঘদিন রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্তরা তারা ভারতীয় দলে চান্স পাওয়ার পর আর রঞ্জি ট্রফি খেলেন না, যা নিয়ে কথা হয়েছে, সেটা এবার থেকে করা যাবে না। যদি তোমার ন্যাশনাল কোনো কমিটমেন্ট না থাকে, জাতীয় দলের হয়ে খেলা না থাকে, তাহলে তোমাকে খেলতে হবে এবং তুমি কেন খেলছো না, যদি একান্ত না খেলো সেটাও জানাতে হবে, বোর্ডকে জানিয়েই করতে হবে। নিজের মতো করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে। এবং ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক, সিনিয়র ক্রিকেটার হলেও খেতে হবে, জুনিয়রদের তো খেলতেই হবে অবশ্যই, তো সিনিয়রদেরও খেলতে হবে। না খেললে জানাতে হবে কেন খেলছেন না, ইনজুরি থাকলে জানাতে হবে। যেরকম ইতিমধ্যে রঞ্জি ট্রফি শুরু হচ্ছে, সেখানে রোহিত শর্মারা খেলবেন, অনুশীলন শুরু করেছেন, বিরাট কোহলি তিনিও খেলবেন কিনা জানা নেই। তবে প্রাথমিক যে দল ঘোষণা হয়েছে, যে দিল্লি স্কোয়াড ঘোষণা হয়েছে, তাতে কিন্তু বিরাট কোহলিকেও রাখা হয়েছে। তো বুঝতেই পারছেন শৃঙ্খলাবদ্ধ করার জন্য যে নির্দেশিকা, তার মধ্যে অন্যতম হচ্ছে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। বিরাট রোহিতদের এবার থেকে তাই ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে, এরকমটাই আশা করা যাচ্ছে এই নির্দেশিকার পর। নির্দেশিকা নাম্বার 2, 1.5 মাসের বেশি বিদেশ সফর হলে 14 দিন থাকতে পারবে পরিবার। এটা তো ইতিমধ্যে আপনারা জানেন, এ নিয়ে আমরা আলাদা ভিডিও করেছি, তাও একবার বলে দিই। বিদেশ সফর 45 দিন হলে ক্রিকেটারদের স্ত্রী পরিবার যখন সঙ্গে থাকেন, সেটা আগে গোটা 45 দিন ধরে থাকতেন, কিন্তু এবার থেকে তা করা যাবে না। সর্বোচ্চ 45 দিনের যে সিরিজ, সেটা হলে মাত্র 2 সপ্তাহ থাকতে পারবেন। অর্থাৎ বিরাট সঙ্গে অনুষ্কা শর্মা বা আথিয়া শেট্টি, কে এল রাহুলের সঙ্গে বা রোহিতের স্ত্রী যেই হন না কেন, তারা কখনোই 2 সপ্তাহ বেশি থাকতে পারবেন না, তারপরে চলে আসতে হবে এবং এই নির্দেশিকা মানতে হবে। দফা নাম্বার 3, ব্যক্তিগত কর্মীরা থাকতে পারবেন না দলের সঙ্গে। যেটা শোনা যায় যে অনেক ক্রিকেটার নিজস্ব রাঁধুনি নিয়ে থাকেন, অনেকে যাদের পরিবারের বাচ্চা রয়েছে সেটা দেখার জন্য পরিচালিকা তাকে নিয়ে রাখেন, অনেকের ব্যক্তিগত সিকিউরিটি থাকে, অনেকের যেটা দেখা যায় ক্রিকেটারদের ব্যক্তিগত ম্যানেজার রয়েছেন, তারাও সফরে রয়েছেন। এবার থেকে এটা করা যাবে না। এরকম খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন সূত্রে যে হ্যাঁ ক্রিকেটাররা এরকম নিয়ে থাকেন এবং সেটা পুরোটাই বিসিসিআই এর অধীনেও চলে আসে। জানা নেই এটা আদৌ বিসিসিআই এদের খরচ দেন কিনা। যদি ক্রিকেটাররা নিজেরাও দিয়ে থাকেন তাও এবার থেকে নেওয়া যাবে না। ক্রিকেটাররা ব্যক্তিগত কোনো কর্মী সঙ্গে রাখতে পারবেন না। দফা নাম্বার 4,
একা নয়, টিম বাসে যাতায়াত করতে হবে। এই খবর আপনাদের শুনিয়েছি। কখনো যখন টিম খেলতে যাবে, প্র্যাকটিসে যাবে, ম্যাচের শেষে, ম্যাচের আগে পরে নিজের মতো করে বেরিয়ে যাওয়া যাবে না পার্সোনাল গাড়ি নিয়ে। টিম বাসে যেতে হবে প্র্যাকটিসে, ম্যাচের শেষে, সব জায়গায় মুভমেন্ট করতে হবে টিম বাস নিয়ে যখন টিম একসঙ্গে যাতায়াত করবে। এটা মানতেই হবে। স্ত্রী বা পরিবারের সঙ্গে আলাদা করে যাওয়া যাবে না, যেরকম একাও আলাদা করে গাড়িতে যাওয়া যাবে না। সিনিয়র জুনিয়র সবাই মিলে এক টিম বাসেই যাবে। দফা নাম্বার 5, বিদেশে 3টির বেশি সুটকেস নেওয়া যাবে না। সর্বোচ্চ 150 কেজি ওয়েট নেওয়া যাবে, আপনারা জানেন। এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে 3টের বেশি সুটকেস কোনো ক্রিকেটার বহন করতে পারবেন না। একজন তার লাগেজ নেবেন, কিট ব্যাগ নেবেন, এছাড়া সব মিলিয়ে 3টি সুটকেস নিতে পারবেন বা লাগেজ ব্যাগ নিতে পারবেন। আলাদা করে যদি লাগেজ পাঠানো হয় সেক্ষেত্রে বোর্ড কোনো রকম খরচা দেবে না, সেই খরচা ক্রিকেটারদেরই দিতে হবে। 3টের বেশি যদি লাগেজ হয় বা আলাদা করে অন্য সময় যদি লাগেজ নেওয়া প্রয়োজন পড়ে, সেগুলো কিন্তু বিসিসিআই খরচায় নয়, সেগুলো ক্রিকেটারদের নিজস্ব খরচায় হবে। অর্থাৎ ক্রিকেটাররা তারা নির্দিষ্ট একটা লাগেজের পরিমাণ, কত লাগেজ, কত কেজি জেনে নিয়েছেন, এর বেশি তারা কোনোভাবেই নিতে পারবেন না। যেটা মানে বোঝা যায় যে পরিবারকে সঙ্গে নিয়ে, পরিবারের সঙ্গে যে কোনো জিনিসপত্র যদি থাকে তাদের পরিবার, তাদের লাগেজ বহন করার ক্ষেত্রে বোর্ড কোনো রকম খরচা দেবে না। এটা তো গেল 5 দফা। এছাড়াও আরও 5টা দফা আছে। দফা নম্বর 6, আলাদা করে ইতিমধ্যেই আমরা বললাম যে লাগেজ পাঠানোর ক্ষেত্রে বাড়তি খরচ ক্রিকেটারদেরকে বহন করতে হবে। দফা নম্বর 7, যখন তখন অনুশীলন ছেড়ে বেরিয়ে যাওয়া যাবে না। যখন প্র্যাকটিস হচ্ছে যখন টিমের সঙ্গে থাকতে হবে। নিজের মনের মতো বা নিজের ইচ্ছে মতো অনুশীলন করার পর বেরিয়ে গেলাম, করা যাবে না। অনুশীলন আসার সময় নির্দিষ্ট থাকতে হবে, যাওয়ার সময় টিমের সঙ্গে, পুরোটাই টিম ওরিয়েন্টেড করতে হবে। অর্থাৎ টিম বন্ডিং আরও বৃদ্ধি পায় যাতে, সেটার জন্যই বলা হচ্ছে। এরপরে দফা নাম্বার 8, সিরিজ চলাকালীন ব্যক্তিগত ফটোশ্যুট বা বিজ্ঞাপন করা যাবে না। অনেক ক্রিকেটার এটা করে থাকেন, তারা ব্যক্তিগত বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্স করেন, সেই ব্র্যান্ডের শ্যুট থাকে, সেই শ্যুটিংগুলো তারা কখনোই করতে পারবেন না সিরিজ চলাকালীন। ধরুন আসন্ন ইংল্যান্ড সিরিজ শুরু হচ্ছে, ইডেন থেকে প্রথম টি20 ম্যাচ দিয়ে শুরু, 5 ম্যাচের সিরিজ, তারপর ওডিআই ম্যাচ। এই সিরিজের মধ্যেখানে কোনো ক্রিকেটার তার পার্সোনাল কোনো ব্র্যান্ডের যদি কোনো বিজ্ঞাপন শ্যুটিং থাকে কিংবা তার কোনো ফটোশ্যুট থাকে, সেগুলো তারা করতে পারবেন না। এতদিন কিন্তু অনেক সময় নিজেরা অ্যারেঞ্জ করে, যে হোটেলে থাকতেন সেই হোটেলেই একটা আলাদা করে অ্যারেঞ্জ করে শ্যুট করতেন অফ ডেতে, কিন্তু এবার থেকে সেটা করা যাবে না। এটাও কিন্তু বোর্ড, বিসিসিআই একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এছাড়াও আরও যে দুটো ইম্পর্টেন্ট দফা রয়েছে, সেটা বোর্ডের ফটোশ্যুট, বিসিসিআইয়ের ফটোশ্যুট বা কোনো অনুষ্ঠান যদি বিসিসিআই অর্গানাইজ করে বা যাওয়ার কথা থাকে, সেখানে সব ক্রিকেটারদের থাকা বাধ্যতামূলক। বোর্ডের কোনো ফটো সেশন রয়েছে, এটা নির্দিষ্ট টাইম দেওয়া হলো। অনেক সময় শোনা যায় যে ক্রিকেটার সেখানে যাননি, ও তার পরিবারকে সময় দিয়েছেন, বা তিনি পরে রিঅ্যারেঞ্জ করে নিয়েছেন, বা বিসিসিআই কোনো সিরিজের মধ্যেখানে কোনো অনুষ্ঠানে গেল, ব্যক্তিগত কারণ দেখিয়ে সে কোথাও যাননি। সাধারণত দেখা যায় বিদেশ সফরে গেলে তারা হাই কমিশনারের বাড়ি যান কিংবা সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, এরকম ঘটনা তো ঘটে। এবং তখন প্রোটোকল মেনে সবাইকে যেতে হবে, কেউ কোনো অজুহাত দিয়ে নিজেকে সরিয়ে নিতে পারবেন না। আর এছাড়া শেষ দফায় বলা হচ্ছে, ম্যাচ তাড়াতাড়ি শেষ হলেও বাড়ি ফিরতে পারবেন না ক্রিকেটাররা। অর্থাৎ নিজের মতো যাতায়াত করা যাবে না, যাতায়াত করতে গেলে পুরোটাই করতে হবে টিমের সঙ্গে। নিজের মতো ম্যাচ শেষ হয়ে গেল, শেষ করে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে না। এবং আরও এটা জানা যাচ্ছে, এছাড়াও ক্রিকেটারদের বলা হয়েছে যে ম্যাচের আগের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে টিম হোটেলে থাকা এবং তাদের রুমে চলে যাওয়া, নির্দিষ্ট সময়ের মধ্যে শুয়ে পড়া, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এইগুলোকে আলাদা করে মেনশন করে বলে দেওয়া হয়েছে। কারণ কোনো রকম অতিরিক্ত আস্ফালন কোনোভাবেই বোর্ড মেনে নেবে না। এবং পরিষ্কার করে বলা হচ্ছে, বোর্ডের এই 10 দফা নির্দেশ যদি কেউ লঙ্ঘন করে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এবং আইপিএল সহ বোর্ডের সমস্ত টুর্নামেন্ট থেকে তাকে বাতিল করে দেওয়া হবে। আইপিএল সহ সব টুর্নামেন্ট বিসিসিআই অর্গানাইজ, বোর্ডের চুক্তিতে থাকলে সে তো বাদ করবেন নিঃসন্দেহে, কারণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ইতিমধ্যে আমরা ঈশান কিষানকে আর শ্রেয়াস আয়ারের ঘটনা দেখেছি। তাছাড়াও বোর্ডের চুক্তি বা ম্যাচ ফি যদি থাকে সেটাও কেটে নেওয়া হবে। ম্যাচ ফি, বোর্ডের চুক্তি তারা কিন্তু পাবেন না এবং কাটা হবে যদি কেউ নিয়ম ভাঙেন। বিসিসিআই তরফ থেকে স্পষ্ট বার্তা, শৃঙ্খলা এবং পেশাদারিত্বের বজায় রাখার জন্যই এরকম নির্দেশিকা জারি করা হচ্ছে। অর্থাৎ ভারতীয় ক্রিকেটারদের জন্য একদম 10 দফার বিশেষ ফতোয়া, নির্দেশিকা তো অবশ্যই ফতোয়া বেঁধে দিল বিসিসিআই, মানতেই হবে। সেটা বিরাট কোহলি হোক, রোহিত শর্মা হোক, হার্দিক পান্ডিয়া হোক, জসপ্রীত বুমরা হোক, কিংবা নীতিশ কুমার রেড্ডি হোক, কিংবা তরুণ কোনো ক্রিকেটার আকাশদীপ হোক, কিংবা দলের যারা দীর্ঘদিন খেলছেন কি নয় বা মাঝামাঝি আছেন এরকম ক্রিকেটার হোক, কেউ নয়।
দলের সাপোর্ট স্টাফ থেকে ক্রিকেটার সবার জন্য নির্দেশিকা মেনে চলাটা বাধ্যতামূলক, মানতেই হবে। তো বুঝতেই পারছেন বিসিসিআই কতটা করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক দফা নিয়ে আমরা আগেও আলাদা ভিডিও আলোচনা করেছিলাম, কিন্তু মোট 10 দফার যে চিঠি আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা আসার পর আমরা অবশ্যই আপনাদের সঙ্গে একদম ব্যাখ্যা করে পুরো বিষয়টাই আলোচনা করিয়ে দিলাম, এবং আপনারাও চিঠির যে ড্রাফট সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করব যদি ভিডিও শেষে এসে এই ড্রাফটটা একটু দেখিয়ে দেওয়া যায়, কিন্তু ভিডিওর সঙ্গে ড্রাফটটা অবশ্যই থাকছে। এবং এই যে ড্রাফট যেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে কি করতে হবে, প্রোটোকল, এই প্রোটোকলগুলো কিন্তু সব এখানে লেখা রয়েছে। যে ড্রাফট আমাদের হাতে এসে পৌঁছেছে একদম দফা 10টা পরিষ্কার লেখা রয়েছে, এবং প্রত্যেকটা দফার আলাদা করে পয়েন্টার করে দেওয়া হয়েছে। অর্থাৎ 2 পেজের এই যে ফতোয়া বা দফা সেটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, যেটা দেখে আমরা অবশ্যই বাংলা করে সহজ করে বিষয়টি ব্যাখ্যা করলাম। কিন্তু এই যে প্রোটোকল যেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে কি পলিসি মানতে হবে ক্রিকেটারদের, 10 দফা মেনে চলতেই হবে, আর না চললে কঠোর থেকে কঠোর শাস্তি। সেক্ষেত্রে আইপিএল থেকে বাদ পড়া থেকে শুরু করে আর্থিক চুক্তি থেকে বাদ পড়া থেকে শুরু করে যে কোনো শাস্তি হতে পারে। তো বুঝতেই পারছেন ঘরোয়া ক্রিকেটে এবার তাহলে ওই এক যুগ বিরাটকে দেখেননি কিংবা প্রায় 10 বছর রোহিতকে দেখেননি, এ আর হতে পারবে না। এবার থেকে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলবেন, অন্তত এই দফার পর তো বোঝাই যাচ্ছে। কারণ এই দফাটার মধ্যে সবচেয়ে 1 নম্বর দফাই ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। তো দেখা যাক আসন্ন রঞ্জি ট্রফিতে সমস্ত ক্রিকেটাররা তারা এই ফতোয়ার পর নেমে পড়েন কিনা, নাকি এরপরেও কেউ অন্যরকম কোনো ভাবনা চিন্তা করেন, নিজেকে সরিয়ে নেন। আশা করি এবার আর হবে না, কারণ ক্রিকেটাররা তারাও বুঝতে পেরেছেন পারফরমেন্স খারাপ হয়েছে। বোর্ড কিন্তু এবার তাদেরকে সতর্ক বার্তা দিয়ে দিয়েছে, এবার পারফর্ম করার সময়। দেখা যাক সময় উত্তর দেবে। এই 10 দফা হওয়ার পর থেকে বোর্ড যেটা চাইছে সবাইকে এক শৃঙ্খলাবদ্ধ করা, সবাইকে একসঙ্গে বন্ডিং তৈরি করে ফেলা, এবং অবশ্যই সবার জন্য যেটা বিসিসিআই চাইছে যে একটা সুস্থ পরিবেশ তৈরি হওয়া, এবং সবার জন্য এক রুল, সিনিয়র জুনিয়র আলাদা করে কিচ্ছু নয়, যাতে এই বিষয়টা হয় কিনা সেদিকে দেখার, এবং পেশাদারিত্বের মোড়কে আরও নিজেকে মুড়িয়ে ফেলতে চাইছে বিসিসিআই। সব মিলিয়ে নিউজ 18 বাংলা ডিজিটালে 10 দফার খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দফা অনুযায়ী যেহেতু লেটারটা আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং তার যে ড্রাফটটা, অবশ্যই সেই ড্রাফটটা যখন আপনাদের কাছে পৌঁছলো তাই মনে হলো অবশ্যই দফা অনুযায়ী প্রত্যেকটা বিষয় একটু আলোচনা প্রয়োজন। আশা করি আপনারা খুব সহজে বুঝে গেছেন ক্রিকেটারদের কি মানতে হবে কি মানতে হবে না, পরিষ্কার হয়েছে। তো আশা করি কীরকম লাগলো জানান, এবং অবশ্যই শেয়ার করুন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।